পদ্মা সেতু গেছে, আমরা এরকম কোনো ভয় পাই নাই। আমরা ঢাকায় থাকতে চাই, আমরা কোথাও যাব না। ফরিদপুরবাসী ঢাকা আছি, ঢাকায় থাকবো, আমরা ফরিদপুরে যাব না। এর জন্য আমাদের জীবন দিতে হলে আমরা জীবন দিব। জেলাকে ফরিদপুর নিতে যাচ্ছে, আমরা ফরিদপুর যাব না, আমরা ঢাকায় থাকবো। আর ঢাকা ছাড়া আমরা কোনো জায়গায় যাব না। আমাদের যখন পদ্মা সেতু ছিল না, নদী পার হয়েও আমরা ঢাকা যেতাম, তারপরে আমাদের কোনো কষ্ট ছিল না, কারণ ঢাকা আমাদের অতি নিকটে। শরীয়তপুরে খুব কাছে হচ্ছে ঢাকা বিভাগ। আমরা ঢাকায় ছিলাম, ঢাকায় থাকবো। আসসালামু আলাইকুম। দেখেন, জন্মদাতা বাপকে এরা ভুলে যায়। তার মানে কি জানেন? এরা বেজন্মা। রাস্তা থেকে যখন একটা ছেলেকে কুড়িয়ে এনে নিজের টাকা পয়সা দিয়ে মানুষ করে যখন ছেলেটি ভালো পর্যায়ে পৌঁছয়, তখন যদি বাপকে ভুলে যায় তাকে বলা হয় বেজন্মা। দেখেন, এই শরিয়াতপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ একটা সময় কিন্তু আপনার ফরিদপুরের ভিতর ছিল। হয়তো জেলাটা বড় হওয়ার কারণে এগুলো বিভক্তি হয়ে যায়, ভিন্ন ভিন্ন করে দেওয়া হয়। এখন ফরিদপুর যখন কথা ওঠে বিভাগ নিয়ে, যে ফরিদপুর বিভাগ দেওয়া হবে, সাথে আপনার রাজবাড়ী, মাদারীপুর, শরিয়াতপুর, গোপালগঞ্জ থাকবে, তখন কিন্তু এরা মেনে নেবে না। এখন কথা হচ্ছে যে ছেলে বেজন্মা তখনই হয় যখন বাপের পরিচয় দিতে চায় না। তার বাপ এখন ভালো পর্যায়ে উঠবে, কিন্তু সে বাপকে ভালো পর্যায়ে উঠতে দেবে না, নিজে ভালো পর্যায়ে উঠবে। আপনারা চাচ্ছেন যে ঢাকা বিভাগ থাকবে কেন? আপনাদের বাড়ির পাশে ফরিদপুর, ফরিদপুর কিন্তু বেশি দূরেও না। এখন ফরিদপুর বিভাগ দিলে আপনাদের কি সমস্যা? ফরিদপুর বিভাগ দিলে আপনারা যে কোনো কাজে বিভাগীয় ঢাকা যাইতে যাইতে আপনি ফরিদপুরে এসে কাজ করতে পারবেন। সেদিনকে একটা নিউজে দেখলাম যে আপনার এই বিভাগী নিয়ে আন্দোলন করতে গিয়ে একটা গুরুতর আহত হয়, আর সেটাকে ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়। দেখেন, তাহলে আপনারা ঢাকা নিয়ে যাইতেন। এই কারণে বলি কি, এই জেলা নিয়ে এবং বিভাগ নিয়ে কোনো হট্টগোল না করাই ভালো। মূলত দেখেন, আপনার বাড়ির পাশে কিন্তু ফরিদপুর, বেশি দূরও না। আপনার যদি একটা সুবিধা ভোগ করবেন আপনি নিজেই, কিন্তু এখানে কিছু নেতার উস্কানিতে আপনারা যারা নারী পুরুষ মাঠে নামতেছেন, হট্টগোল করতেছেন, গ্যাঞ্জাম করতেছেন, মারামারি করতেছেন, এটা কিন্তু নিজেদের ক্ষতি, এটা কিন্তু কোনো নেতার ক্ষতি না। তাই আমি বলতে চাই, দেখেন, আসেন আপনারা যারা ফরিদপুরে আগে ছিলেন আবারও ফরিদপুর আসেন এবং আপনারা সেবা নেন এবং সবাই মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে থাকেন। দিন শেষে আমি আপনি বাঙালি, এটাই মনে রাখবেন। তো সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।